फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার রেসিপি তালের বড়া। এই তালের সিজনে বাঙালি বাড়িতে তালের বড়া হবে না তা কিন্তু ভাবাই যায় না। আর এই তালের বড়ার রেসিপি প্রায় সকলেরই জানা। এটা বহু পুরনো একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে তালের বড়া তৈরি করার রেসিপি শেয়ার করব, যেই প্রসেসে করলে তালের বড়াটা অনেকক্ষণ সফট থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। তো তালের বড়া তৈরি করার জন্য এখানে আমার লাগছে বড় বাটির 1 বাটি পরিমাণে তালের পাল্প, তারপর লাগছে 1 বাটি পরিমাণে চিনি, 1 বাটি পরিমাণে ময়দা, নিয়েছি 3/4 বাটি পরিমাণে নারকেল কোড়া, তারপর লাগছে 1 বাটি পরিমাণে সুজি, আর নিয়েছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। এবার একটা বড় মিক্সিং বলে আমি সবার প্রথমে নিয়ে নেব 1 বাটি পরিমাণে তালের পাল্প, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটির অল্প কম পরিমাণে সুজি, আর দেব 3/4 বাটি পরিমাণে নারকেল কোড়া, তারপর দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা আর 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি ব্যাটারটাকে খুব বেশি টাইট কিন্তু করিনি, কারণ যেহেতু এটাতে সুজি আছে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সুজিটা ফুলে গিয়ে আরও বেশি টাইট হয়ে যাবে। তাই আমি ব্যাটারটাকে খুব বেশি ঘন করে গুলিনি, যাতে সুজিটা ফুলে গিয়ে যাতে কনসিস্টেন্সিটা ভালো আসে। তো এখন আমি এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। 10 থেকে 15 মিনিট পর দেখুন সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গিয়েছে, আর তা সত্ত্বেও কিন্তু আমার ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে যায়নি। তালের বড়া তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব। আর সুজি দিয়ে তালের বড়া করলে কিন্তু খুবই মুচমুচে হয়। দেখুন আমার তালের বড়ার ব্যাটার একদম রেডি। এবার তালের বড়াগুলোকে আমরা ভেজে নেব। তো তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার হাতে করে অল্প ব্যাটার তুলে নিয়ে গরম তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমেই রাখবেন। আর তারপরে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে বড়াগুলো ভেজে নিতে হবে। তালের বড়াগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবেই আমি বাকি তালের বড়াগুলোকেও ভেজে তুলে নেব। দেখুন সবগুলো তালের বড়াকেই আমি ভেজে তুলে নিয়েছি। তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারেন। আর এরকম আরও রেসিপি পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর অবশ্যই এই রেসিপিটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।